হ্যালো, আমি মেঘের সফরের বিগত 2টি পর্বে আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি মেঘের সফরের 3য় পর্ব, অর্থাৎ আমার 2য় গন্তব্য। গাজলডোবার ভোরের আলো রিসর্ট থেকে সকাল সকাল উঠে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমি বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। সকালবেলা রিসর্ট থেকে বেরোবার সময় ড্রাইভার দাদা আমাকে বারবার তাড়া দিচ্ছিলেন, বলছিলেন, দিদি তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু জ্যামে পড়ে যাব। ব্যাপারটা আমি তখন ঠিক বুঝতে পারিনি, বুঝলাম বেশ কিছুক্ষণ পরে সেবক রোডে গিয়ে। মে মাসের গোড়ার দিকে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বেড়ে গিয়েছিল তিস্তার জল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেবক রোডের বেশ কিছু অংশ। সেই ক্ষতিগ্রস্ত অংশগুলোতেই এখন চলছে মেরামতির কাজ, যে কারণে প্রায় প্রতিদিনই দিনের কিছুটা সময় ধরে সেবক রোড বন্ধ রাখা হচ্ছে। আবার খোলা থাকলেও হচ্ছে সাংঘাতিক জ্যাম। ঠিক এই কারণেই ড্রাইভার দাদা আমাকে তাড়াতাড়ি করে সকাল সকাল রিসর্ট থেকে বার করে এনেছিলেন, যাতে সেবক রোডের জ্যামে আমাকে বেশিক্ষণ না দাঁড়াতে হয়। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন রাস্তার বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইলেকট্রিকের পোস্টগুলো হেলে রয়েছে। এবং আমাদের গাড়িও চলছে বেশ মন্থর গতিতে। এই যে দেখুন, শুরু হয়ে গেছে জ্যাম। যাই হোক, এইসব যানজট পেরিয়ে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে আমি চলেছি কালিম্পংয়ের পথে। আরে আরে, রাস্তার ধারে এরা কারা বসে আছে? এ যে দেখি সব শাখামৃগ, বানর। তারা বেশ একমনে বসে বসে রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোকে দেখছে। আর আমি দেখছি প্রকৃতির শোভা। চলে এলো করোনেশন ব্রিজ। আচ্ছা, আপনারা তো শুনলেন আমি কালিম্পং যাচ্ছি, কিন্তু কালিম্পংয়ে গিয়ে আমি থাকছি কোথায়? সেটা গেস করার জন্য আমি আপনাদের কটা ক্লু দিচ্ছি।
নাম্বার 1, আমি যেখানে থাকবো তার ঠিক অপোজিটেই রয়েছে একটা সুন্দর গলফ কোর্স। ক্লু নাম্বার 2, গলফ কোর্সের ঠিক পাশেই রয়েছে আর্মি ক্যাফে। ক্লু নাম্বার 3, তার ঠিক পাশেই রয়েছে বিশাল আর্মি ক্যাম্পাস, যেখানে রয়েছে ট্রেনিং এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, স্কুল, হসপিটাল সব কিছু। দেখুন তিস্তার জল কতটা বেড়ে গেছে, আর এই বোল্ডারগুলো ফেলা হয়েছে রাস্তা তৈরির জন্য। এই দেখুন রাস্তা তৈরির কাজ চলছে। যাই হোক, আবার ক্লুতে ফেরা যাক। ক্লু নাম্বার 4, এই জায়গাটা থেকে আধ ঘন্টার ডিস্টেন্সেই আছে দূরপিন মনেস্ট্রি। এবার আশা করি বুঝতেই পেরেছেন আমি ঠিক কোন জায়গাটার কথা বলছি। তাও যদি না বুঝে থাকেন তাহলে থাকছে ক্লু নাম্বার 5। এই জায়গাটির কিন্তু হন্টেড হিসেবে একটু দুর্নাম আছে। এইবার বুঝলেন তো, আমি বলছি মর্গান হাউসের কথা। যদিও ওয়াটার লেভেল অনেকটাই বেড়েছে, তবুও এই ভরা তিস্তাকে কি সুন্দরই না লাগছে। আরে আরে, আবার দেখুন বানর সেনা। তিস্তার এই অপরূপ রূপ দেখতে দেখতে আবার আসি মর্গান হাউসের কথায়। মর্গান হাউসের মেইন বিল্ডিংয়ে থাকার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আমি ছিলাম মর্গান হাউসের অ্যানেক্সচার তাশিডিং বাংলোয়। মর্গান হাউসের মেইন বিল্ডিংয়ে না থাকতে পারার কারণটা আমি আপনাদের পরে বলছি। এখন চলুন প্রকৃতির শোভা উপভোগ করতে করতে গন্তব্যে পৌঁছানো যাক।
এই হচ্ছে মর্গান হাউসের অ্যানেক্সচার পার্ট তাশিডিং বাংলো। চলুন ঢোকা যাক। তাশিডিং বাংলোর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি রুম এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে 4টি রুম। রুমগুলির ভাড়া 1400 থেকে 3300-র মধ্যে। আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের WBTDCL এর ওয়েবসাইট থেকেই এই বাংলোর বুকিং করতে পারবেন। দেখুন, এই হচ্ছে তাশিডিং বাংলো। এখন যেটা দেখছেন এটা হচ্ছে বাংলোর সামনের পার্ট। এখান দিয়েই রিসেপশনে যাওয়ার রাস্তা আছে। এবারে আমরা যাচ্ছি বাংলোর পিছনের পার্টে, আর আসল মজাটা এই পিছনের পার্টেই আছে। আকাশ পরিষ্কার থাকলে বাংলোর এই পিছনের দিকটাতে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যায়, আর কপাল ভালো থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাও।
দেখলেন তো কত রকমের ফুলের মেলা। এই দেখতে দেখতেই সময় যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমি যেহেতু মে মাসে গেছি, তাই আকাশ পরিষ্কার থাকার কোনো চান্স নেই, আর আমার কাঞ্চনজঙ্ঘা দেখারও কোনো আশা নেই। তবে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা না দেখলেও পাহাড়ের রেঞ্জগুলোর যে হালকা হালকা আভাস আমি দেখেছি, তাতেই আমি খুশি। বাইরের প্রকৃতির মতো বাংলোর ভিতরটাও বেশ সুন্দর আর সুসজ্জিত। পুরো বাংলোটাই কাঠের এবং বাংলোর প্রতিটি কোণায় আনাচে কানাচে একটা সাহেবিয়ানার ছাপ আছে। এটা যেটা দেখছেন, এটা হচ্ছে বাংলোর রিসেপশন কাম সিটিং এরিয়া। এখানে আপনারা দিনের যে কোনো সময়ই এসে বসতে পারেন। আর বাংলোয় চেক ইন করার পর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে যে দার্জিলিং টি দেওয়া হয়, সেটাও এখানেই সার্ভ করা হয়। একটু আগে যে সিঁড়িটা দেখলেন, এই যে এখান দিয়ে ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা। আমি ছিলাম বাংলোর গ্রাউন্ড ফ্লোরের রুমটায়। এটি ভিউ রুম না হলেও রুমের ভিতরের এবং বাইরের সৌন্দর্য নেহাত কম নয়। বাংলোর সবকটি রুমেই আছে যাবতীয় আধুনিক পরিষেবা এবং প্রতিটি রুমেই আছে ইলেকট্রিক কেটল ও টি কিট। এই যে দেখুন, আমার রুমের জানালা দিয়ে দেখা প্রাকৃতিক দৃশ্য। এখানকার কফিটাও কিন্তু একদম আমার পছন্দের মতো। এভাবেই শেষ হলো একটা গোটা দিন। তাসিডিং বাংলোয় ধীরে ধীরে সন্ধ্যা নামলো, আর সন্ধ্যা নামতেই একে একে জড়ো হলো মেঘেদের দল। ঘিরে ফেললো গোটা বাংলোটাকে। যে সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না, এটি এক কথায় অবর্ণনীয়। এই ছিল কালিম্পংয়ে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কালিম্পংয়ে দ্বিতীয় দিন আমি কোন কোন জায়গা ঘুরে দেখলাম, কি কি অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা জানতে হলে চোখ রাখুন মেঘের দেশের পরবর্তী ভিডিওয়ে। আর আপনারা যদি চান মেঘের এই সফর চলতে থাকুক, তাহলে প্লিজ মেঘের দেশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, আর পরিচিত মহলে জানাতে হলে ভিডিওটি শেয়ার করুন। বাই বাই।